হ্যালো ভিউয়ার্স, সবাইকে নমস্কার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ এবং ফেসবুক আইডি শেখ জাহাঙ্গীর। দু জায়গাতেই ভিডিওগুলি থাকে। বিভিন্ন মানুষ নানা জায়গা থেকে ভিডিও দেখেন, কেউ ফেসবুক থেকে, কেউ ইউটিউব থেকে। তো যাই হোক, আমরা ভিডিওকে বেশি দীর্ঘায়িত না করে একটি ছোট্ট ভিডিও, ছোট্ট পার্ট বনসাইয়ের আমরা শুরু করছি আজকে ছোট্ট ভিডিও। যে বনসাইয়ের যে বিভিন্ন ভঙ্গিমা থাকে, ইনফর্মাল আপরাইট, ফর্মাল আপরাইট, স্ল্যান্টিং, র্যাপ্ট, ক্ল্যাম্প, ফরেস্ট, ক্যাসকেড, সেমি ক্যাসকেড, ল্যান্ডস্কেপ, বিভিন্ন রকমের ভঙ্গিমা থাকে। সেই ভঙ্গিমার মধ্যে আজকে আপনাদের সামনে ইনফর্মাল আপরাইটের একটি ভিডিও আপনাদের সামনে আপলোড করা হয়েছিল। তো বহুদিন ধরে ইচ্ছা ছিল যে একটি ফর্মাল আপরাইট বনসাই কিভাবে আমরা রেডি করব। ফর্মাল আপরাইট বনসাই নিয়েই আজকের আলোচনা। আজকের যে ভিডিও, এটি মূলত ফর্মাল আপরাইট বনসাই। আপনাদের সামনে যে গাছটি আপনারা লক্ষ্য করছেন, এটি একটি জেট প্ল্যান্ট গাছ এবং এর যে ভঙ্গিমাটি রয়েছে এটি হলো একটি ফর্মাল আপরাইট। আমরা কেন এই ভঙ্গিমাকে ফর্মাল আপরাইট বলবো, আর ফর্মাল আপরাইট বানাতে গিয়ে আমাদেরকে কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে, সেই বিষয় নিয়েই কিন্তু আজকের আলোচনা। আজকের আলোচনাতে আমরা মূলত ফর্মাল আপরাইট ভঙ্গিমার বিষয়, ফর্মাল আপরাইট আমরা কিভাবে বানাবো। অনেকেই বলে যে একটু ছোট গাছ নিয়ে একটা ভিডিও দেখান। প্রচুর ফর্মাল আপরাইটের আমার কাছে বড় বড় বনসাই রয়েছে, কিন্তু এটা যেহেতু একটা ছোট্ট গাছ, যাতে সম্পূর্ণভাবে দেখা যায়, এবং এই গাছটি রিসেন্ট প্রুনিং করা হয়েছে, যাতে ফর্মাল আপরাইটের ক্ষেত্রে আপনারা যে জিনিসটি মাথায় রাখবেন, এর যে ট্রাঙ্ক লাইনটা লক্ষ্য করছেন, এর এই যে আপনি ট্রাঙ্ক লাইনটা লক্ষ্য করছেন, কাণ্ডটা, এটা কিন্তু একদম পুরো সোজা হবে। ইনফর্মাল আপরাইটের ক্ষেত্রে যেমন এঁকে বেঁকে উপরের দিকে উঠে, এর ট্রাঙ্ক লাইনটা সোজা হবে। এই বিষয়টি মাথায় রাখতে হবে। এবং আপনাকে ফার্স্ট ব্রাঞ্চ, তারপরে সেকেন্ড ব্রাঞ্চ, তারপরে থার্ড ব্রাঞ্চ, একটা স্টেপ হলো। তারপরে স্টেপে আবার ফার্স্ট ব্রাঞ্চ, আবার সেকেন্ড ব্রাঞ্চ, আবার ব্যাক ব্রাঞ্চ। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে স্টেপটা শেষ হয়েছে। তো আপনাদেরকে কোন বিষয়টা মাথায় রাখতে হবে, এর ট্রাঙ্ক লাইনটা একদম হবে সোজা, 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার, ব্রাঞ্চের যে দূরত্ব, যেমন ধরুন এইখান থেকে ফার্স্ট ব্রাঞ্চ থেকে সেকেন্ড ব্রাঞ্চের দূরত্ব যতটা, তারপরে দূরত্বটা কিন্তু ততটা কমবে, তারপরে দূরত্বটা আবার কমবে। এটি একটি ব্যাপার। 2 নম্বর ব্যাপার, এর যে শিকড়টা হাঁসের পাতার মতোই বেছানো থাকবে। যেহেতু এর এখনো শিকড়ের কাজ কমপ্লিট হয়নি, গাছটি একদম কম বয়সী, মোটে 5-6 মাস বয়স এই গাছটিকে পরিপূর্ণ বনসাই আমি বলবো না এখনো, কিন্তু ফর্মাল আপরাইট ভঙ্গিমা আমি দিতে যাচ্ছি। এবং ফর্মাল আপরাইট ভঙ্গিমার এই গাছটি, এটি একটি ব্যাপার। এবং এর যে আপনি মানে অ্যাপেক্স যেটা হবে, এই অ্যাপেক্সটাকে আপনি ত্রিভুজ আকৃতির রাখলেই দেখতে বেশি ভালো লাগবে। এই অ্যাপেক্সটাকে ত্রিভুজ আকৃতির রাখতে হবে এবং স্টেপগুলোকে আপনাকে ক্লিয়ার রাখতে হবে। এই স্টেপের সঙ্গে এই স্টেপ যেন কোনো কারণে জড়িয়ে না যায়, এই স্টেপের সঙ্গে এই স্টেপ যেন কোনো কারণে জড়িয়ে না যায়। এবং ব্যাকডালগুলো যেন আপনার ঠিকঠাক জায়গায় থাকে। যেমন ধরুন এই গাছটির ব্যাকডাল একদম পুরো সুন্দর পজিশনে রয়েছে। এটি প্রথম স্টেপের ব্যাকডাল, এটি তারপরের স্টেপের ব্যাকডাল। এইভাবেই কিন্তু আপনাকে ফর্মাল আপরাইটের বনসাই রেডি করতে হবে। এবং এর যে শিকড়ের স্ট্রাকচারগুলো দেখছেন, কিছুদিন যখন আপনারা প্রুনিং করবেন, তখন এখান থেকে কিছুটা শিকড় কেটে বাদ দিয়ে দিবেন। এখান থেকে কিছুটা শিকড় কেটে আপনারা বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে দেওয়ার পর আবার মানে বনসাই পটিং করে নতুন মাটি দিয়ে আবার এটাকে মাটি পরিবর্তন করবেন। যখন আপনারা বাদ দিবেন, কতটা বাদ দিবেন সেটা কিন্তু এই ভিডিওতে দেখানো হচ্ছে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। কারণ আমি এই গাছটির মাটি আবার পরিবর্তন করব, যেহেতু একদম ছোট পটে রয়েছে। কতটা পরিমাণ মানে পটিংয়ের সময় আপনাদেরকে কতটা মাটি বাদ দিতে হবে, সেই বিষয়টিও এই ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে তখনই বুঝতে পারবেন। আমি যেহেতু এটাকে দেখছেন, যেহেতু আমি আমার অন্যান্য ভিডিও মানে বলি যে জেট প্লান্ট একটু রাক্ষসে গাছ, এই মাটি প্রায় কালো আকৃতির ছিল, প্রায় কালো, এর রং ছিল প্রায় কালো, কিন্তু এত পরিমাণ খেয়েছে গাছটি যে আর কালোর কোনো মাটিতে আর কোনো ভাগই নেই। মাটিতে যা খাবার ছিল অলরেডি সব খাবারই শেষ করে দিয়েছে। এবং আপনাদেরকে যখন আপনারা মাটি পরিবর্তন করবেন, তখন কিছুটা মাদার সয়েল আপনাদেরকে রাখতে হবে, আমিও রেখে দিলাম। তারপরের অংশগুলো আপনারা এই যে শিকড়গুলো রয়েছে, এগুলাকে আপনারা সব প্রুনিং করে বাদ দিয়ে দিবেন। এই শিকড়গুলোকে প্রুনিং করে আপনারা বাদ দিয়ে দিবেন। তখনই আপনার নতুনভাবে যখন আবার নতুন মাটিতে গাছটি দিবেন, নতুন শিকড় দিয়ে আবার খাবার সংগ্রহ করবে এবং গাছটির গ্রোথও খুব ভালো থাকবে। আপনাদেরকে এইরকমভাবে শিকড়গুলোকে বাদ দিয়ে দিতে হবে পটিং করবার সময়। তো
মোটামুটি এতটা মাদার সয়েল রাখলেই হবে। তাহলে আমার এই যে ধরুন এটা ধরুন পট, তাহলে এই পটের মধ্যে আমি কতটা রাখলাম আপনারা লক্ষ্য করুন, বাকিটা নতুন মাটি দিয়ে দেখে পটিং করা হবে। তো এইভাবে আপনারা ফর্মাল আপরাইট বনসাই রেডি করবেন। ফর্মাল আপরাইট বনসাইয়ের ক্ষেত্রে দুটি জিনিস আপনাদেরকে মানে যে জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, কাণ্ডটা হবে সোজা এবং এর যে বিন্যাস হবে ব্রাঞ্চের বিন্যাস, ইনফর্মাল আপরাইট বা স্ল্যান্টিং ওদের মতোই কিন্তু ডিস্টেন্সটা আপনাকে মেনটেন্স করতে হবে। মানে ফার্স্ট ব্রাঞ্চে যতটা ডিস্টেন্সে, তারপরে ব্রাঞ্চ তার থেকে একটু কমবে, তারপরে ব্রাঞ্চ তার থেকে একটু কমবে। এইভাবেই কিন্তু আপনাদেরকে ফর্মাল আপরাইট বনসাই রেডি করতে হবে। এবং ফর্মাল আপরাইট বনসাই রেডি করবেন এবং বনসাই যখন মাটি পরিবর্তন করবেন কতটা পরিমাণ সয়েল বাদ দিবেন তাও এখান থেকে দেখানো হলো। এর আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই ধরনের আরও নানা ভিডিও পেতে আপনারা আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও বনসাই উৎসাহী মানুষ এগিয়ে আসেন। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখেই আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিও আবার আলোচনায় দেখা হচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। বনসাই শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক এই আশা, এই আকাঙ্ক্ষা রেখেই আজকের ছোট্ট ভিডিও।